এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইফতারের মুহূর্তে ফিলিস্তিনি পরিবারের বাড়ি দখল করে নিল ইহুদিরা। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। গাজা ইসরায়েলি হামলায় আরও 12 ফিলিস্তিনি নিহত। মায়ানমারে ক্লিনিকে জান্তার বিমান হামলা চিকিৎসা সহ নিহত 11। কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, 6 পুলিশ নিহত। গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত। ইফতারের মুহূর্তে ফিলিস্তিনি পরিবারের বাড়ি দখল করে নিল ইহুদিরা। অধিকৃত পশ্চিম তীরের হেব্রনের তেল রুমিদা এলাকায় এক ফিলিস্তিনি পরিবারের বাড়ি ঘর দখল করে নিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। পরে ইহুদিরা সেখানে বসতি স্থাপন করেছেন। স্থানীয় একটি অধিকার সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি পরিবারটি রমজানের ইফতার করার জন্য বাহিরে গেলে ওই দখলদারির ঘটনা ঘটে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইফতারের পর ফিলিস্তিনি পরিবারটি বাড়িতে ফিরে আসলে ইসরায়েলি সেনারা তাদের বাড়ির কাছাকাছি যেতে বাধা দেয়। এমনকি পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে। দখলদার বসতি স্থাপনাকারীদের দাবি তারা বাড়িটি কিনে নিয়েছেন, তবে ফিলিস্তিনি পরিবার তাদের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে অধিকৃত ভূখণ্ডের অধিকার সংগঠনটি জানিয়েছে, সময় এসেছে এই মেশিয়ানিক বসতি স্থাপনাকারী যেন পুরো দেশের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির নিয়ন্ত্রক না হয়, সেদিকে খেয়াল দিতে হবে। ইসরায়েলের প্রতি তাদের দাবি সরকার দায়িত্বশীল এবং তাদের অবশ্যই অবিলম্বে এই বসতি স্থাপনাকারীদের সরিয়ে নেওয়া উচিত। ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যুদ্ধকামী নয়, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরান যুদ্ধকে ভয় পায় না বলে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন। পার্স টুডে তথ্য বলেছে সংবাদ মাধ্যম খাবার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন, চিঠি লেনদেন কূটনীতির অংশ, কিন্তু একই সাথে তা চাপ এবং হুমকির অংশও হতে পারে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আরাকচি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় যুদ্ধ এড়িয়ে চলে এবং যুদ্ধ চায় না, তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে ভয় পায় না। ইরানের পররাষ্ট্র নীতি অবশ্যই কূটনীতি এবং যুদ্ধ এড়িয়ে চলার উপর ভিত্তি গড়ে উঠেছে, যদি যুদ্ধ অনিবার্য না হয়ে উঠে। তিনি বলেন বর্তমানে আমরা আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনার কৌশল নিয়েছি। তিনি আরো বলেন, যে পরিস্থিতিতে সর্বোচ্চ চাপ থাকে সেখানে কোনো সুস্থ ও বুদ্ধিমান মানুষ সরাসরি আলোচনায় জড়ায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাজি হচ্ছি না, এর কারণ এক গুয়েমি নয়, বরং অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। বিশেষজ্ঞদের মত হলো, এখন যে পরিস্থিতি তাতে কিছু পরিবর্তন না এলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় প্রবেশ করা আর সম্ভব নয়। গাজায় ইসরায়েলি হামলায় আরো 12 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরো 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারীও রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত সংখ্যা 50,000 ছাড়িয়েছে। গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজা চিকিৎসা সূত্র জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতর মধ্যে খান ইউনিসে তাঁবুতে বোমা হামলায় নিহত 6 জন এবং দক্ষিণ অঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত 4 জন রয়েছে। এছাড়া মধ্য গাজা নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 2 জন নারীও নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহত সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার 23 মার্চ গাজায় মোট নিহত সংখ্যা 50,021 জনে এবং আহত সংখ্যা 1,13,274 জনে পৌঁছেছে। মায়ানমারে ক্লিনিকে জান্তার বিমান হামলায় চিকিৎসা
সহ নিহত 11। মায়ানমারের একটি প্রত্যন্ত গ্রামের মেডিকেল ক্লিনিকের সামরিক জান্তার বিমান হামলায় 11 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী রয়েছেন। স্থানীয়দের বরাতে এএফপি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয়রা জানায়, স্থানীয় সময় শনিবার সকালে এই বিমান হামলাটি হয় মাগুয়ে অঞ্চলের হানখার গ্রামে, যা বর্তমানে অভ্যন্তরীণ বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে জানতে মায়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমার এক বিদ্রোহী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যেখানে জান্তা অভ্যুত্থান বিরোধী গেরিলা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। নাম না প্রকাশের শর্তে রবিবার এক গ্রামবাসী এএফপিকে বলেন, এটি বিমান খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছিল এবং আমরা যখন লুকিয়েছিলাম তখন আমি একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। যখন আমি এলাকা পরিষ্কার করতে গেলাম তখন শুধু মানব দেহের ছিন্ন ভিন্ন অংশ দেখতে পেলাম। এটা দেখে ভয়ানক অনুভূতি হচ্ছিল আর এখনো আমার মন থেকে সেই দৃশ্য মুছতে পারছি না। এই প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় আরেক ব্যক্তি যারা নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী ছিলেন, বিস্ফোরণে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। হামলায় একটি বাড়ির ভিতরে খোলা অস্থায়ী ক্লিনিকটি বিধ্বস্ত হয়। কেনিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, 6 পুলিশ নিহত। সোমালিয়া সীমান্তের কাছে উত্তর পূর্ব কেনিয়ায় একটি ঘাঁটিতে হামলায় 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার ধরন দেখে এটি আল শাবাব জঙ্গি গোষ্ঠীদেরকেও সন্দেহ করেছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় ভোর 5:30টার দিকে গারিসা কাউন্টির একটি পুলিশ ফাঁড়িতে হামলার এই ঘটনাটি ঘটে। খবর বিবিসির। মওয়া বুজ্জু বলেছেন, সোমালি ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল শাবাবের অভিযানের ধরন অনুসরণ করে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, রবিবার স্থানীয় সময় ভোর 5:30টায় অফিসাররা যখন তাদের সকলের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। নিহত 6 কর্মকর্তা ছাড়াও আরো 4 জন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল শাবাব প্রায়শই কেনিয়ার সামরিক এবং বেসামরিক জনগোষ্ঠী উভয়কে লক্ষ্য করে সীমান্ত পার হয়ে এসে হামলা চালায়। গণমাধ্যমের কাছে পাঠানো পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমালিয়ায় আল কায়েদার মিত্র গোষ্ঠী আল শাবাবের সন্দেহভাজন যোদ্ধারা হামলাটি চালিয়েছে। ওই গোষ্ঠীটির হামলাকারীরা ভোরে রিজার্ভ পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালায়। তারা ফাঁড়িটি আক্রমণ করতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে। গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত। ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে গতকাল রোববার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা বিবিসিকে এই কথা বলেছেন। হামাসের এই জ্যেষ্ঠ নেতার নাম ইসমাইল বারহুম। তিনি হামাসের অর্থ বিষয়ক প্রধান।